আপনারা সকলেই জানেন যে গতকাল তৃণমূল কংগ্রেস তারা তাদের 291টি বিধানসভার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তো ঘোষণার পর মানে একটু মনটা খারাপ হয়ে গেল উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র নিয়ে। আমি উলুবেড়িয়ার ছেলে। তো উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে আমি দেখে এসেছি কয়েক 15-20 বছর ধরে দেখে এসেছি ওখানকার বাসিন্দা বা ওখানকার ভূমিপুত্রকে কখনোই টিকিট দেয়নি। মানে ওরা প্রত্যেক 5 বছর পর একজনকে কলকাতা থেকে নিয়ে আসে, যে ওখানে হয়তো জিততে পারবে না, ওখান থেকে ওকে নিয়ে এসে এবার ওকে যদি না টিকিট দেয় ও দল ত্যাগ করবে। ওই কারণে ওখান থেকে ওকে নিয়ে আসে, কলকাতা থেকে নিয়ে এসে উলবেড়িয়া পূর্ব কেন্দ্রে দাঁড় করিয়ে দেয়। কারণ তৃণমূল কংগ্রেসের যারা সুপ্রিমো যিনি আছেন এবং অভিষেক ব্যানার্জিও তারা ভালো করেই জানেন যে উলবেড়িয়া পূর্ব কেন্দ্রে যদি যেই দাঁড়াক সেই জিতবে। কারণ ওটা টোটালি মুসলিম অধ্যুষিত এরিয়া, বেশিরভাগই ওখানে মুসলিম সংখ্যাটা বেশি। তো এই কারণে ওরা কী করে, 5 বছরের জন্য কলকাতা থেকে একজনকে নিয়ে আসবে, নিয়ে আসে ওখানে ওকে দাঁড় করিয়ে দেবে। প্রত্যেক 5 বছর পর পর একজনকে নিয়ে আসে ওরা। এর আগে যেমন একজনকে নিয়ে এসেছিলো বিদেশ বসুকে, ফুটবলার, তো ওকে নিয়ে এসেছিলো। ওর আগে নিয়ে এসেছিলো ইদ্রিস আলীকে, তার আগে নিয়ে এসেছিলো হায়দার আজিজ শফিকে। তো এইগুলো সত্যি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের গ্রামবাসীদের জন্য একটা দুর্ভাগ্যজনক। কারণ ওদের উন্নয়ন তো হয়নি বললেই চলে। কারণ সকলেই জানে যে আমাকে 5 বছরের জন্য নিয়ে আসবে, নিয়ে এসে আবার অন্য জায়গায় করে দেবে। তো ওরা 5 বছর পুরো লুটে পুটে খেয়ে পুরো শেষ করে দিয়ে চলে যায়। তো এই জন্যই বলছি আমি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের গ্রামবাসী বৃন্দকে যে আপনারা সচেতন হন, আপনারা আপনাদের নিজের ভূমিপুত্রকে চুজ করুন। ওখানে যেই ভূমিপুত্র যেই দলের হয়েই লড়ুক তাকে জেতান, এটাই আমি বলবো। পূর্ব কেন্দ্রটাকে রেখেছে শুধুমাত্র ব্যবহার করার জন্য, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ব্যবহার করার জন্য এটাকে রেখেছে। একজন করে কলকাতা থেকে নিয়ে আসবে, ওখানে দাঁড় করিয়ে দেবে, যেন এখানে তো জিতে যাবে, যেই দাঁড়াক সেই জিতে যাবে। ঠিক আছে, আপনারা যতদিন না পরিবর্তন করবেন না, আপনারা যতদিন এই পদক্ষেপ নেবেন না, আপনারা যদি তৃণমূলকেই ওখানে ভোট দিন, তাহলে ওরা প্রত্যেক 5 বছর পরই ওরা কলকাতা থেকে একজনকে নিয়ে আসবে। তো এই জন্যই বলছি আপনারা সচেতন হন, আপনারা আপনাদের ভূমিপুত্রকে ভোট দিন, ভোট দিয়ে তাকে জেতান। তবেই তৃণমূল কংগ্রেসের এটা নজরে পড়বে, তবেই ওরা ভূমিপুত্রকে টিকিট দেবে। আপনারা প্রত্যেকবারে ভুল করছেন, বাইরের একজনকে নিয়ে আসছে, তাকে দাঁড় করাচ্ছে, তাকে ভোট দিচ্ছেন, সে জিতে যাচ্ছে ওখানে। তো এই জন্য এরা প্রত্যেক 5 বছর ধরে পর এরা কন্টিনিউ করে যাবে এরকম। এবারে দাঁড় করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, সে আর কোথায় বাড়ি, তার সঙ্গে উলুবেড়িয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যে কটা ওখানে প্রার্থী দাঁড় করিয়েছে গত 15-20 বছর ধরে, তার সঙ্গে উলুবেড়িয়া কেন্দ্রের কোনো সম্পর্ক নেই। উলুবেড়িয়ার আশপাশেও তার বাড়ি নয়, তাকে নিয়ে আসা হয়েছে কলকাতা থেকে। তো এটা সত্যি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের গ্রামবাসীর জন্য দুর্ভাগ্যজনক। এটা গ্রামবাসীর মানুষের সঙ্গে ধোঁকা দেওয়া হচ্ছে। তো তাই আমি এটাই বলবো যে আপনারা এক হয়ে আপনারা আপনাদের ভূমিপুত্রকে চুজ করুন। ওখানে ভূমিপুত্র যে দাঁড়াচ্ছে ঠিক তাকে ভোট দিন। এর আগেও আমরা দেখেছি আব্বাস উদ্দিন, ওখানকার যিনি ভূমিপুত্র, উনি অনেক দিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন। ওনাকে একটা প্ল্যান করে ওখানে টিকিট না দেওয়ার জন্য ওকে দল থেকে বার করে দেওয়া হয়েছে। তো উনি তারপরে আইএসএফ থেকে লড়েছেন। তো আপনারা ভোট দেননি উনিকে। তো এটাই বলবো, আপনারা আপনাদের ভূমিপুত্রকে আপনারা ভোট দিন। সে আইএসএফ থেকে হোক, সে যেই পার্টি থেকেই হোক, কংগ্রেস থেকে হোক, সিপিএম থেকে হোক, যাকেই হোক, আপনারা একবার ভোট দিয়ে জেতান তাকে। তারপরে আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস এই ভুলটা কোনো দিন আর করবে না। ঠিক আছে, নাহলে আপনারা ব্যবহার হতেই থাকবেন। আপনাদের ওখানে চেঞ্জ করার দরকার আছে, নাহলে এটা বন্ধ হবে না। এটাই আমার বলার ছিল। ধন্যবাদ।